হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে লাইভবুক থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। এই যে প্লে স্টোর, প্লে স্টোরে ক্লিক করে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন। নিচে সার্চ অপশনে আমরা লিখব যে লাইভবুক। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে লাইভবুক, এই যে লাইভবুক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা চলে এসেছে। তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নিবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, তাই আমার এখানে ওপেন শো করছে। ঠিক আছে? আপনারা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করে দিন। ঠিক আছে? ওপেনে ক্লিক করলে আপনাকে লাইভবুক অ্যাপসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোন নাম্বার আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এটা তখনই থাকবে যখন আপনার একটা লাইভবুকের একটা অ্যাকাউন্ট খোলা থাকবে, তখন কিন্তু আপনি ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই, তাই আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য আপনাকে এই যে দেখেন যে রেজিস্টার, রেজিস্টার যে অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার নাম দিবেন, ফুল নেম দিবেন, আপনার মোবাইল নাম্বার, আপনার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে সেম পাসওয়ার্ড আবার দিবেন। এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট আইডি। মানে হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন, আপনার নিজের অ্যাকাউন্ট খুলবেন। তবে আপনি যার মাধ্যমে আসবেন, যার মাধ্যমে এই লাইভবুকে যুক্ত হবেন, হ্যাঁ? তার অ্যাপোলিয়ান আইডিটা এখানে ইউজ করতে হবে। অর্থাৎ এখানে আপনি এই বক্সের মধ্যে বসাবেন অ্যাপোলিয়ান আইডিটা। ঠিক আছে? এটাই হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এখানে আপনি যার মাধ্যমে যেভাবেই আসেন না কেন লাইভবুকে, এখানে কারো না কারো মাধ্যম প্রয়োজন হয়। তো এখানে যার মাধ্যমে আসবেন অবশ্যই তার একটা অ্যাপোলিয়ান আইডি থাকবে। ওই নাম্বারটা এখানে বসাবেন। বসায়ে দেন আপনি কি করবেন? রেজিস্টার, এই যে রেজিস্টার বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করে দিই। দেখেন আমাদের সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা রেজিস্টারের বাটনে ক্লিক করে দিব। আচ্ছা দেখেন, আমরা যখন রেজিস্টার অপশনে ক্লিক করেছি, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে বলা হয়েছে যে আপনার প্রোফাইলটা আপডেট করার জন্য। তো অবশ্যই আপনারা কি করবেন? এই আপডেট প্রোফাইল এই বাটনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার আপনি যে নামটা দিয়েছেন নামটা শো করবে এবং আপনার মোবাইল নাম্বারটা শো করবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনার জিমেলটা দিতে হবে অবশ্যই। আপনি কোন জেন্ডার, মানে হচ্ছে আপনি মেয়ে না ছেলে, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। ঠিক আছে? আর এখানে অবশ্যই আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো আমরা ফর্মটা পূরণ করে নিই। আচ্ছা দেখেন, এখানে আমি তো নাম আর নাম্বার আগে দিয়েছি, ওগুলো শো করবে। তো এখানে জিমেল, এখানে আমি জেন্ডার দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, কান্ট্রি দিয়েছি। ঠিক আছে? তো এখানে জিমেলের কথাটা বলি। এখানে হচ্ছে আপনি যে জিমেলটা দিবেন অবশ্যই @gmail.com, এটা পুরোটা দিতে হবে। যদি এই জিনিসটা না দেন, এখানে দেখানোর কারণ হচ্ছে এটা যদি না দেন তাহলে আপনার জিমেলটা নিবে না। ঠিক আছে? আপনি ফর্ম পূরণ করার সময় জিমেলটা নিবে না। আপনার একটা ইনফরমেশন ভুল হলে আপনার প্রোফাইলটা কি হবে না, মানে আপনার অ্যাকাউন্টটা ঠিক হবে না। ঠিক আছে? অতএব অনেকে জানে না এই জিনিসটা। মেক্সিমাম মানুষ জানে, আবার অনেকে জানে না। ঠিক আছে? এই জিনিসটা অনেকেই জানে না। আচ্ছা, তো যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি বিষয়টা। যারা জিমেল দিবেন, জিমেল বক্সটাতে যখন জিমেলটা দিবেন অবশ্যই @gmail.com এটা জিনিসটা দিতে হবে। ঠিক আছে? এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার জিমেলটা নিবে না। ঠিক আছে? জিমেলটা নিবে না, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলা হবে না। তো এজন্য অবশ্যই জিমেলটা ঠিক মতো করে দিতে হবে। আর জেন্ডার অবশ্যই যদি ছেলে থাকেন মেল দিবেন, আর মেয়ে হলে অবশ্যই ফিমেল দিবেন। আর অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনি কোথায় থাকেন। আর কান্ট্রি বাংলাদেশ দিবেন। এরপর হচ্ছে আপডেট প্রোফাইল এই বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি ক্লিক করছি। আচ্ছা দেখেন, আমি ব্যাক করছি। ব্যাক করার পরে দেখেন যে আমাকে লাইভ কোডে নিয়ে এসেছে। আম এখানে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন। ঠিক আছে? এই কাজটা করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করে ফেলেছি, এখানে আরেকটা কাজ, এখানে আপনি ২ ভাবে কাজ ভেরিফিকেশন করতে পারবেন। একটা হচ্ছে ৳৩০০ সাবস্ক্রিপশন ফি দিয়ে, আরেকটা হচ্ছে ৳৫০০ সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? তো এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে প্রোফাইল ভেরিফিকেশনটা করবেন। ২ ভাবে করা যাবে। ৳৩০০ দিয়েও করা যাবে, আবার ৳৫০০ দিয়েও করা যাবে। এবং ৳৩০০ কি সুবিধা আর ৳৫০০ কি সুবিধা সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? তো আপনারা যখন এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন, তখন আপনারা এই যে 3 লাইনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার নাম, আর হচ্ছে আপনার অ্যাপোলিয়ান আইডিটা শো করবে। এভাবে করে আপনারা দেখতে খুশি করে নেবেন। আপনি যার মাধ্যমে লাইব্রেরি যুক্ত হয়েছেন তার সাথে কথা বলে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবেন। করে আপনি কাজটা এখানে শুরু করে দিবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।